এই শবে বরাতের দিনে মাগরিব নামাজটা জামাতে পড়বেন। কি পড়বেন? মাগরিব নামাজটা, কথা বলেন, মাগরিব নামাজটা কি পড়বেন? জামাতে পড়বেন। মাগরিবের নামাজ জামাতে পড়ার পর 3 নিয়তে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়বেন। কয় রাকাত? 3 নিয়তে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়বেন। 12 বছরের নফলের ইবাদতের সওয়াব পাবেন। 12 বছরের নফলের ইবাদত কি পাবেন? সওয়াব পাবেন। আওয়াবিন 6 রাকাত পড়িয়ে একটু ঘুরে ফিরে করবেন, হালকা চা খাবেন, কিছু হালকা নাস্তা খাবেন। তারপর মসজিদের এক কোনায় গিয়ে 4 রাকাত সালাত তাসবিহ নামাজ পড়বেন। কয় রাকাত? 4 রাকাত সালাত তাসবিহ নামাজ। শুনছেন তো? সালাত তাসবিহ নামাজ খুবই গুরুত্ব। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মনকুল আছে, রিওয়ায়াত আছে, যে ব্যক্তি সালাত তাসবিহ নামাজ পড়ছেন আল্লাহ পাক রব্বুল ইজ্জত তার অতীতের সমস্ত গুনাহ মাফ করিয়ে দেবে। বিরাট একটা সুযোগ আসছে, বিরাট একটা সুযোগ আসছে। এটা কি? শবে বরাত। আওয়াবিন নামাজ পড়িয়ে মসজিদের এক কোনায় চলে যাবেন, একটু ঘুরে ফিরে করি, পেশাবের বা পায়খানার বা শারীরিক কোনো জরুরত হলে একটু ঘুরি, পেশাব করি, বালা করে উজু বানাবেন। উজু বানাইয়ে ফ্রি হইয়ে মসজিদের কোনায় 4 রাকাত সালাত হাজির নামাজ পড়বেন। সালাত তাসবিহ নামাজ কীরকম? নিয়ত করবেন, আমি 4 রাকাত সালাত তাসবিহ নামাজ পড়তেছি, আল্লাহু আকবার। কথা বুঝে আসছে না? সুন্নতে বলতে পারবেন, নফলে বলতে পারবেন। সুন্নতে যায় যাইটা, সুন্নতে মুআক্কাদা না। তারপর আল্লাহু আকবার বলার পর সুবহানাকা, যেটা আমরা সবসময় পড়ি, এটা পড়বেন। এটা পড়িয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম 15 বার। কবার? কথা বলেন না সবাই। কবার পড়বেন? 15 বার। তারপর আউযুবিল্লাহ পড়বেন, বিসমিল্লাহ পড়বেন, সূরা ফাতিহা পড়বেন। আবার বিসমিল্লাহ পড়িয়ে মনে করেন একটা মেসাল আর কি, আলামতারা পড়লেন, আলামতারা শেষ করি, সূরা ফিল শেষ করি, আবার পড়বেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম 10 বার। কয়বার? কথা বলেন, কয়বার? এখন কয়বার হয়েছে? 25 বার। রুকু থেকে উঠলেন, এই এখন রুকুতে গেলেন, কোথায় যাবেন? রুকুতে যাইয়ে সুবহান রাব্বিয়াল আযীম 3 বার, 5 বার, 7 বার যা পারেন। তারপর আবার 3টা কলমা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম 10 বার। কয়বার হয়েছে? 35। রুকু থেকে উঠলেন, দাঁড়াইয়া আবার 10 বার। কয়বার হয়েছে? এখানে একটা কথা স্মরণ রাখবেন। কি কথা? অনেক লোকে মসজিদে যাইয়া নামাজ পড়েন, রুকু থেকে পুরোপুরি উঠে না, নিচের দিকে চলে যায়, সজদা থেকে একটু উঠে আবার চলে যায়। এরকম নামাজ আল্লাহ কবুল তো করবেন না, কিয়ামতের মাঠে আপনার নামাজ আপনার মুখের দিকে নিক্ষেপ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা, একজন সাহাবা এসে নামাজ পড়লেন, কিসের মতো কানাকারাতির দিক, মোরগে যেভাবে আহার করে, কিভাবে টুক 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 আহার করে না? কথা বুঝতেছেন? কথা বলেন না। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন, বললেন, হে আমার সাহাবা, কুম, হাদিস, ফসল্লি ফাইন্নাকা লাম তুসল্লি, দাঁড়াও, নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নি। আবার এরকম নামাজ পড়ছে, আবার ডাকছে, কুম ফসল্লি ফাইন, 3 বার পড়াইয়েছেন। কয়বার? 3 বার। নতুন সাহাবা, নতুন মুসলিম হয়েছে নাকি? তখন আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এটা কন্ট্রোল করতে হবে, তোমাকে পুরোপুরি রুকু থেকে উঠতে হবে, কাটানোর সমান যাইতে হবে, বসার সজদাতে ঘুরিয়ে বসার সমান যাইতে হবে, না হয় তোমার নামাজ হবে না। কথা বুঝে আসছে না? অনেক লোক জিন্দেগি শেষ করছে নামাজ পড়তে পড়তে,
কিন্তু আল্লাহর দরবারে একটা নামাজও কবুল হবে না। কথা বুঝতেছেন তো? তা কাজে রুকু থেকে উঠলেন, রব্বানা ওয়া লাকাল হামদ হামদান তাইয়িবান কাসীরান মুবারাকান ফি। পড়তে পারবেন? মুস্তাহাব পড়তে পারবেন? 30 লক্ষকে 30,000 ফেরেশতা এটা সওয়াব নিয়ে দৌড়াদৌড়ি করে। যে কোনো নামাজের মধ্যে রুকু থেকে উঠবেন, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ হামদান তাইয়িবান কাসীরান মুবারাকান ফি। পড়তে পারবেন? কথা বলেন না। তারপর আবার 10 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কয়বার হইছে এখন? 45 না 55? 55 না? হ্যাঁ। এখন প্রথম শহীদে চলে যান। শহীদে গিয়ে শহীদের আল্লাহু আকবার তাসবিহগুলো বলার পর আবার ওই কলমাটা, তেসরা কলমাটা পড়বেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 10 বার। কয়বার হইছে? 65। এখন প্রথম শহীদে থেকে বসলেন, আল্লাহু আকবার আল্লাহুম্মা মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াজবুরনি ওয়াশফা'নি। পড়তে পারবেন? নমস্ত সবাই পড়তেছি, পারবেন পড়তে? সময় নেই তো। চায়ের দোকানে বসে বসে গম মারতে পারবো, ঠিক না? বসে বসে ফেসবুক দেখতে পারবো, ঠিক না? আমার কথা বুঝতেছেন আপনারা? কিন্তু মসজিদে আসলে এত তাড়াহুড়ো কিসের? আল মুসল্লি জাইফুল্লাহ। আল্লাহ হাবিব বলতেছেন মুসল্লি আল্লাহর মেহমান। মুসল্লি কি? আল্লাহর মেহমান। কিতাবে আছে যে মসজিদ হইল আল্লাহর কোর্ট। মসজিদ কি? আল্লাহর কোর্ট। কথা কর না। মুসল্লি হলো মসজিদের আল্লাহর কোর্ট। যখন নাকি মুসল্লি তাড়াহুড়া করে, মুসল্লি যখন তাড়াহুড়া করে, আল্লাহ বলেন ফেরেশতাদেরকে, এই ফেরেশতা আমার বান্দা আমার কোর্টে আসছে, তাড়াহুড়া কেন করতেছে? সেই যদি দুনিয়ার কোর্টে যায়, জজকে বলতে পারবে না, উকিলকে বলতে পারবে না আমার মামলাটা তাড়াতাড়ি করেন, পারবেন? কথা বলেন, পারবেন? কিন্তু আমার কোর্টে আসি কেন তাড়াহুড়ো করতেছে? আমি কি তাকে ডাকছিলাম? আমি কি তার নামাজ দিকে মহতাজ? আমি কি তার নামাজের, কথা বলেন, মহতাজ? আল্লাহ বলেন, বান্দা ওই ফেরেশতারা আমার কোর্টে আসছে, তার জামা পুরাতন, তার জামা ফাটা, তার লুঙ্গি ফাটা, তার পায়জামা ফাটা। যদি দুনিয়ার কোর্টে যাইতো আজকে তার জামা অত্যন্ত নতুন দেখতো, তার ফ্যান কি দেখতো? নতুন দেখতো, তার গায়ে আতরের খুশবু আসতো। কিন্তু আমার কোর্টে আসছে মনে হয় সে একদম অসহায়, সে একজন গরিব। এই জন্য কিতাবে আছে যখন মসজিদে যাবেন শুধু শুক্রবার বলে কথা নয়, যে কোনো নামাজের টাইমে ভালো উন্নত মানের কাপড় পরিধান করবেন, ভালো টুপি গায়ে মাথায় দিবেন, ভালো আল্লাহ পায়জামা পরবেন, দামি জুতা পরবেন, সারা শরীর খুশবু দিয়ে আতন্ময় করবেন। আল্লাহ খুশি হয়, ফেরেশতারা খুশি হয়। কথা বুঝে আসছে না? এখন প্রথম শহীদ থেকে বসছেন, বসে আবার 10 বার। কয়বার হইল? 65 বার। আবার দ্বিতীয় শহীদে গেলেন, শহীদের তসবিহগুলো বলার পর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ 10 বার। মোট 75 বার। মোট কয়বার? মোট কয়বার বলেন না? 75 বার। এক রাকাতে 75 বার, 4 রাকাতে 300 বার। 4 রাকাতে কবার? 300 বার। 4 রাকাতে সুবহানাল্লাহ যখন বলছেন, ফেরেশতারা বলে যে আই বারি তাআলা, আপনার বান্দা আপনাকে বারবার পবিত্র ঘোষণা করতেছে, বারবার আপনি পাক বলতেছে। তখন আল্লাহ বলে যে ও ফেরেশতা, সেই নিজকে অপবিত্র বলতেছে, আমাকে পবিত্র বলতেছে, তোরা সাক্ষী থাক, এই ফেরেশতারা আমার বান্দাকে ফাঁক করে দিলাম, আমার বান্দাকে বলেন না পবিত্র করে দিলাম। যখন নাকি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন বান্দারা, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য। আল্লাহ বলেন যে এই ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার বন্দার প্রশংসা দুনিয়ার মধ্যে হাটে বাজারে ঘাটে গাড়িতে সব বন্দারা করবো, অমুক লোক ভালো। প্রশংসার জন্য মানুষ কোটি কোটি টাকা দিচ্ছে প্রভাব কাটানোর জন্য, ঠিক না? এখন চায়ের দোকান তো এটা সংসদ ভবন, চায়ের দোকান সংসদ ভবন। শরিয়াকে শরিয়া করলেও চিনবে না, এমপি করে এবং মন্ত্রী বানায় আবার ফালায়। এরা কারা? শরিয়াকে শরিয়া বানাইতে কর না, কথা বানাইতে পারবে না, শরিয়াকে শরিয়া বানাইতে
কথা কয় না কা বাংলাদেশটা যে দূর এই কুমিল্লার সম্বন্ধে বাংলাদেশ লিখিতে পড়তে পারবে না, কিন্তু হে এমপি বানায় তোলে, ঠিক না? এই জন্য এখন সাইড দেখুন সংসদ ভবন, কথা বুঝে আসছে না? এই সাইড রাখাতে 300 বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যখন বলছেন, আল্লাহ বলে ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, আমার বন্দাকে সমস্ত জায়গায় আমি প্রশংসিত করিয়ে দেব। চা কামাইতে হবে না, টাকা দিতে হবে না, ভোটের জন্য টাকা দেওয়ার লাগবে না, অটোমেটিক প্রশংসিত বানিয়ে দেবো, মানুষ এমনি ভোট দেবে তোমাকে। আল্লাহ আকবার আল্লাহ আকবার যখন বলবেন, আল্লাহ বলে এই ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার বন্দাকে আল্লাহ আকবার আটে গাটে বাজারের মধ্যে আমি বড় করিয়ে দেবো। মানুষরা বলবে হে লোকটা বড়, হে লোকটা বড়, হে লোকটা বড়। এই জন্য বুজুর্গানে কেরামদের, তাই না? বুজুর্গানে কেরামদের কথা মানুষে বলে, তারা চা খাওয়াইছে, কথা বলেন না, তারা কাউকে টাকা দিয়েছে। এখন তো সব প্রভাব কাটানোর জন্য লক্ষ লক্ষ টাকা দিচ্ছে, ঠিক না? ব্যাংক শেষ করে দিয়েছে, ঋণ খেলাপি হয়ে এদিকে মানুষকে টাকা দিচ্ছে ভোটের জন্য। কি আজীব ঘটনা চলতেছে, আল্লাহ হেফাজত করুন। এই সালাত তাসবিহ নামাজ পড়বেন, সালাত তাসবিহ নামাজ পড়িয়ে যদি শরীর ক্লান্ত হয়, শরীর যদি ক্লান্ত হয় বাইরে একটু হাঁটিয়ে আসবেন, আসিয়ে কমপক্ষে 1000 বার দরুদ শরীফ পড়বেন। কয়বার? 1000 পড়তে পারবেন তো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পানিতে পড়বেন, অথবা জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হু আহলুহু, মুহাম্মাদান মা হু আহলুহু, এই দরুদ শরীফটা পড়বেন, মনে থাকবে তো? অথবা আল্লাহুম্মা সাল্লি আলা রুহি সাইয়্যিদিনা মুহাম্মদ ফিল আরওয়াহ ওয়া সাল্লি আলা জাসাদি সাইয়্যিদিনা মুহাম্মদ ফিল আজসাদ ওয়া সাল্লি আলা কবরি সাইয়্যিদিনা মুহাম্মদ ফিল কুবুর। এই দরুদ শরীফটা যদি কোনো ব্যক্তি সত্যিকার আল্লাহর হাবিবের আশেক হয়, সত্যিকার আল্লাহর হাবিবের কি হয়? আশেক হয়, রবিবার দিবে কত রাত্রে, বিশিদবার দিবে কত রাত্রে, উজুর সাথে ডান করে হয়ে ঘুমায়। এই দরুদটা যদি 80 বার পরে আল্লাহর হাবিবকে স্বপ্নে দেখবে, মর রানি ফকত রানি ওলাই তামাসসাল শয়তান সূরতি, আল্লাহর হাবিব ইরশাদ ফরমাইয়েছেন যে আমাকে দেখছে, আমাকেই দেখছে, শয়তান আমার সূরত ধারণ করতে, এবং মার রা অজবাত শাফাআতে, শাফাআতি মার রানি অজবাত শাফাআতি, যে আমাকে দেখছে আমার সুফরিদ তার জন্য কি হয়ে যাবে? ওয়াজিব হয়ে যাবে। এবং আর কে বাসাদ আমেলে সল্লু মুদাম, আর কে বাসাদ আমেলে সল্লু মুদাম আতশে যুজকশওয়াদ বরওয়ায় হারাম। আল্লাহর আরেকটা বলতেছেন যে ব্যক্তি সবসময় দরুদ পড়বেন তার উপরে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। রবি আউয়াল মুবারক হো, রবি আউয়াল মুবারক হো, দরুদে পাক সে রোশন শরিয়ত হো মদিনা কি। এই আশিকে নবী, আপনার আব্বাকে আপনি খুব মহব্বত করেন, আপনার আব্বাকে কথা কন না, খুব মহব্বত করেন। বাপের বয়স 80, মায়ের বয়স 70, আপনি যদি ইক্কু আনেন, আমরা চট্টগ্রামের কুশেল বলি, আপনারা কি বলেন? ইক্কু না, ইক্কু, হ্যাঁ ইক্কু, ইক্কু বলেন না, আমরা কুশেল বলি। যদি আপনার আব্বা আম্মাকে মহাব্বত করিয়ে থাকেন, আপনার আব্বা আম্মার মহাব্বত প্রকাশ হবে যে কুশেল দিয়ে নয়, মা বাপ কারো দাঁত নাই, যদি বলেন যে আব্বা আম্মা আপনাদের জন্য ইক্কু আনিয়ে কুশেল আনিয়েছে, আপনাদেরকে খুব বেশি মহাব্বত করি, তখন আব্বা আম্মা বলবে যে এটা মহাব্বতের প্রমাণ নয়, এটা মহাব্বতের। সত্যিকার যদি আমাকে মহাব্বত করো, সত্যিকার যদি তোমার মাকে মহাব্বত করো, তাহলে আমরা যেটা খাইতে পারবো নরম রসগোল্লা, মিষ্টি, নরম জাতীয় জিনিস আনলে বলবো, বুঝবো যে তুমি আমাদেরকে মহাব্বত করো। যদি বলো আমরা রসুলের আশেক, রসুলের আশেক, মুখে বললে হবে না, কাজে পরিণত হইতে হবে। যদি বলো রসুলের মহাব্বত করে, রসুলের মহাব্বত করে দাড়িটা রাখো নাই, আমরা নবীকে মহাব্বত করে এই জন্য দাড়ি রাখিয়েছি। আমাদের মনে চায় না একটু পোষপাশ হয়ে চলার জন্য দাড়ি শেভ করিয়ে, এখানে কী করে এটা কি টাই করিয়ে মহিলারা একটু আমাদের দিকে দেখুক, এটা আমাদের মনে চায় না? কি ভাই বলেন না? কিন্তু
এই ফকাল থেকে আল্লাহকে কোনোদিন দাঁড়িতে কুল লাগাই নাই। এটা কিসের মহাব্বত? রসুলের মহাব্বত। মাথার মধ্যে টুপি দিয়েছি রসুলের মহাব্বত, মিসওয়াক করতেছি রসুলের মহাব্বত, লম্বা কুত্তা গায়ে দিয়েছি রসুলের মহাব্বত, এবং তাহাজ্জুদ পড়তেছি রসুলের মহাব্বত, আমিন পড়তেছি রসুলের মহাব্বত, শাস্তে পড়তেছি রসুলের মহাব্বত, এশরাক করতেছি রসুলের মহাব্বত, দরুদ শরীফ পড়তেছি রসুলের মহাব্বত। এগুলো আশিকের নবীর আলামত না? আপনি দাঁড়িয়ে দেখলেন না, মিসওয়াকও করলেন না। এই মনে রাখবেন মুসলমান, যদি মওতের সময় আপনার মুখের মধ্যে, আপনার জবানের মধ্যে কলমা জারি হোক, এইটা যদি চান দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ? যদি মওতের সময় কলমাটা জারি হোক, এটা যদি চান দুইটা কাজ করতে হবে। এক নম্বর মিসওয়াক। এক নম্বর কি? রসুল দুনিয়ার থেকে যাবার সময় আমি চ্যালেঞ্জ দিলাম, কেউ যদি নাই বলে আমাকে যোগাযোগ করবেন। হাফেজ আব্দুল আজিজের কাছে আমার মোবাইল নম্বর আছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে চলে যেতেছেন রবিউল আউয়ালের 12 তারিখ সোমবার 9টা 10টার দিকে। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ অবস্থা, একবার হোশ একবার বেহোশ। তখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক, ইশারা করে বলতেছেন, আল্লাহর হাবিব হযরত আয়েশাকে ইশারা করে বলতেছেন যে তোমার ভাই আব্দুর রহমান ইবনে আবি বকর ওই কোনায় দাঁড়ানো আছে। যেই দিন রসুল দুনিয়ার থেকে চলে যেতেছেন, আয়েশার ঘরে আল্লাহর হাবিবের সর মুবারক, মাথা মুবারক আয়েশার কোলে। কোথায়? আয়েশার কোলে। কথা বুঝতেছেন তো? তখন ইশারা করে বললেন, আয়েশা তোমার ভাই আব্দুর রহমান ইবনে আবি বকর ওইখানে দাঁড়ানো আছে, তার হাতে একটা মিসওয়াক আছে। তার হাতে একটা কি আছে বলেন না? মিসওয়াক আছে। এই মিসওয়াকটা আমাকে দাও। আল্লাহর হাবিব ইশারা করার পর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের বাইর থেকে মিসওয়াকটা নিলেন, নামার পর একটু লাগাইয়েছেন। আবার আল্লাহর হাবিব বলতেছেন, আয়েশা এই মিসওয়াকের আকাটা একটু নরম করিয়া দাও। কি করিয়ে দাও? নরম করিয়ে দাও। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলার পর আজ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মিসওয়াকের আকাটা নরম করে দিয়েছেন। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করতেছেন, মিসওয়াক করা হালতের মধ্যে ইন্তেকাল হয়ে গেছেন। মিসওয়াকের জন্য গাছ শর্ত মনে থাকবে, মিসওয়াকের জন্য গাছ শর্ত। লম্বা এতটুকু, এই মশলা দেখেন লম্বা, মোটা মোটা কতটুকু? এতটুকু। এই কাইলিওল বলে আমরা কাইলিওল, এই মনে রাখেন। আপনার জেবের মধ্যে মোবাইল থাকতে পারে, আপনার জেবের মধ্যে পকেটের মধ্যে কলম থাকতে পারে, আপনার পকেটের মধ্যে আল্লাহু আকবার এই বিভিন্ন কাগজ থাকতে পারে। আল্লাহর হাবিবের আজ হয়ে থাকলে একটা মিসওয়াক কেন রাখতে পারলেন না? লৌলা আশুক উম্মতি আমারতুহুম বিসওয়াক। লিসওয়াক আমি ইখতিলাফ আছে আমাদের নজিক ইনদাল উযু, ইমাম শাফিঈর নজিক ইনদাস সালাহ। খাইর। এখন কথা হইল, আল্লাহর হাবিব ইরশাদ ফরমাইতেছেন যে আমি যদি আমার উম্মতের জন্য কষ্ট হবে এই আশঙ্কা না করতাম, তাহলে প্রত্যেক উযুর সময় মিসওয়াক করার জন্য হুকুম করে যাইতাম। এক নম্বর মিসওয়াক করবেন। কথা বুঝে আসছে না? এখন যারা টুথপেস্ট ব্যবহার করেন, তাহলে ব্রাশ ব্যবহার করতে হয়। তা আমি বলবো কেন ব্রাশ ব্যবহার করবেন? মিসওয়াক আগা দিয়ে একটু কি লাগাই দেন, টুথপেস্ট লাগাই দেন, তাহলে টুথপেস্ট ব্যবহারও হবে, মিসওয়াকও হবে। কথা বুঝতেছেন? শুনছি, আমি দেখি নেই। ব্রাশের মধ্যে লোমগুলো নাকি খিঞ্জিরের লোম, খিঞ্জিরের। কথা বুঝতেছেন? খিঞ্জিরের লোম থাকে। কাজে মিসওয়াক করবেন, দাঁতও পরিষ্কার হবে, আল্লাহর হাবিব সুন্নতও পালন হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ আমলটা ছিল মিসওয়াক। আরেকটা হইল যে যখন নাকি 12 তাসবিহ আদায় করবেন, তখনও এই জবান দিয়ে কলমা জারি হয়ে যাবে। এই দুইটা কাজ করবেন। পারবেন তো করতে?